দায়িত্ব গ্রহণের 2 মাস শুরুটা ভালো, তবে চ্যালেঞ্জে বিএনপি সরকার। আজ সংবাদ সম্মেলন। সংস্কারে ব্যর্থতায় আইএমএফ ঋণের কিস্তি স্থগিত। হাসিনা আমলের কিছু কাজ চালিয়ে নেওয়ার দরকার, মন্তব্য সাবেক উপদেষ্টা মাহফুজের। সিলেটের কিছু অঞ্চলে আজ 8 ঘন্টা বিদ্যুৎ বন্ধের নোটিশ দিল কর্তৃপক্ষ। হরমুজ প্রণালী খুলে দিল ইরান, ট্রাম্পের নমনীয় বার্তা। 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত। দর্শক, গ্রামীণ কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ক্ষমতায় আসার 2 মাসে বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় ব্যক্তিত্বদের ভাতা চালু হয়েছে। এছাড়াও কৃষি ঋণ মওকুফ ও ক্রীড়া কার্ড বিতরণ সহ নানা পদক্ষেপ প্রশংসা পেয়েছে। তবে জ্বালানি সংকট ব্যবস্থাপনায় দুর্বলতা, সড়কে চাঁদাবাজি, মব সহিংসতা এবং দলীয় কোন্দল নিয়ে সমালোচনার মুখেও পড়েছে সরকার। মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী অভ্যন্তরীণ সংঘাতে হতাহত ও সহিংসতার ঘটনা ঘটেছে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের কিছু অধ্যাদেশ বাতিল করায় বিভিন্ন মহল প্রশ্ন তুলেছে। যদিও সরকার বলছে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা তাদের বড় সাফল্য। সব মিলিয়ে 2 মাসে কিছু অগ্রগতি থাকলেও নানা চ্যালেঞ্জ ও সমালোচনার মুখে রয়েছে বিএনপি সরকার। সরকারের দায়িত্ব গ্রহণের 2 মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবি হলে বিকেল 3:30টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশের জন্য ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। সংস্থাটি জানিয়েছে, রাজস্ব, ব্যাংকিং খাত ও বিনিময় হার সংস্কার সহ গুরুত্বপূর্ণ শর্তগুলো বাস্তবায়ন না হওয়ায় জুনের মধ্যে নির্ধারিত প্রায় $1.3 বিলিয়ন কিস্তি ছাড় করা হবে না। ওয়াশিংটনে চলমান বৈঠকে আইএমএফ আরও জানায়, বর্তমান কর্মসূচির পরিবর্তে নতুন ও অতিরিক্ত শর্তযুক্ত ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করতে চায় তারা। এদিকে জ্বালানি ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশ অতিরিক্ত অর্থায়ন চাইলেও আইএমএফ এর কঠোর অবস্থানে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, শর্ত পূরণ না হলে ঋণ পেতে বিলম্ব হবে এবং এতে দেশের অর্থনীতিতে চাপ বাড়তে পারে। ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় লীগ সরকারের সময় শুরু হওয়া প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান কাজ চালিয়ে নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। মাহফুজ আলম লেখেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় পার্ক বা জাদুঘর করার আগে সেখানে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান করা জরুরি। বিগত লীগ সরকারের আমলে কিছু কাজ শুরু হয়েছিল, সেটা চালিয়ে নেওয়া দরকার। তিনি আরও লেখেন, ঢাকার ঐতিহ্য 400 বছরেরও পুরানো, এটা প্রমাণ করার সুযোগ আছে এখান থেকে। আরও প্রমাণ যে নাই তা নয়। নগরায়ন, পার্ক, বিনোদন কেন্দ্র যেমন জরুরি, তেমনি এই নগরের অতীত ও ঐতিহ্য সংরক্ষণও জরুরি। সিলেটে আজ শনিবার 8 ঘন্টা বিদ্যুৎ বন্ধের নোটিশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবো। বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ 2 এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 8 ঘন্টা সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। বিদ্যুতের বিতরণ লাইন ও ট্রান্সফরমার মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিউবোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 11 কেভি সোভানঘাট ফিল্ডারের চলিবন্দর, কাষ্ঠঘর, সোবানীঘাট, বিশ্ব রোড, জেল রোড, বন্দর রোড ও আশপাশ এলাকা, 11 কেভি কালীঘাট ফিডারের আওতাধীন আমজাদ আলী রোড, কালীঘাট ছাড়ার পার, মসিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদিঘির পার, ডাকবাংলা রোড, 1 কেভি বোরহান উদ্দিন ফিডারের বুরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিক, 11 কেভি মুক্তির চক ফিডারের মীরের চক, মুক্তির চক, মুরাদপুর, টুলটিকর, পীরের চক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না। নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সঙ্গে সঙ্গে চালু করা হবে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিউবোর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। লেবাননের 10 দিনের চলমান যুদ্ধবিরতির মধ্যে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে ইরান। ফলে এই প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে। তবে প্রণালীটিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সমঝোতার প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে কথা জানানো ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে তিনি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি
যুদ্ধবিরতির সময় এই প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ খোলা এবং ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র নৌ অবরোধ বহাল থাকবে। এ বিষয়ে তিনি আরও বলেন, আলোচনার বেশিরভাগ বিষয় ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছে, ফলে পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত। এর আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে লেবাননে 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেন। শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে 3 দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বেস্ট ফিউচার জেনারেশনস বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার। সফরকালে তিনি বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে বেস্ট ফিউচার জেনারেশনস কার্যালয়টির প্রধান কাজ হলো বিশ্বব্যাপী 0 থেকে 17 বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। 3 দিনের এই সফরে হার্ডার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গেও মতবিনিময় করবেন। কিভাবে দুই দেশের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিশুদের জন্য একটি নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ নিশ্চিত করা যায়, সেটি হবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 18 এপ্রিলের রাশিফল। মেষ রাশির আর্থিক দিক ভালো থাকবে, তবে ব্যয় সংযম দরকার। বৃষ রাশির স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন। মিথুন রাশির কাজের ব্যস্ততা বাড়বে, তবে ফলও ভালো পাবেন। কর্কট রাশির আজ আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সিংহ রাশির আজ নেতৃত্ব গুণ প্রকাশ পাবে এবং সুযোগও আসবে। কন্যা রাশির অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে। তুলা রাশি কঠিন সময়ে আজ বন্ধু বা সহকর্মীদের সহযোগিতা পাবেন। বৃশ্চিক রাশির আজ ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখা দরকার। ধনু রাশির মন ভালো থাকবে, সৃজনশীল কাজে সফলতা পাবেন। মকর রাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। কুম্ভ রাশি আজ অংশীদারিত্বে লাভের সম্ভাবনা রয়েছে। মীন রাশি ছোটখাটো সমস্যায় বিচলিত না হয়ে ধৈর্য ধরুন। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।